হ্যালো বন্ধুরা, আজ একটা রেসিপি নিয়ে এলাম রান্নার। একটু শুক্তো বানাবো সব রকম দিয়ে। একটু বিনস কেটে রেখেছি, এটা শিম, একটু পাঁচ ফোড়ন দেব, একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে সবজিগুলো সব তুলে দেব। সবগুলো সবজি দিয়ে দিচ্ছি একসাথেই। আগে শুক্তো দেখেছি, কিন্তু এটা অনেক রকম সবজি দিয়ে বানাচ্ছি, তাই আবার দেখাচ্ছি আপনাদের। সবজিটা ভাজা ভাজা হবে, একটু ঢেকে দিচ্ছি। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ দেবো। একটু হলুদ দিচ্ছি সামান্য, পরিমাণ মতো নুন, শুক্তোতে সামান্য একটু হলুদ দিলে চলে, সাদাও করে কেউ হলুদ দেয়, তো হলুদ দিলে ভালো লাগে, তাই আমি একটু হলুদ দিলাম। এবার একটু ঢেকে দেব, একটু পরে তুলে জল দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিচ্ছি শুক্তোতে, দিয়ে এবার জল দিয়ে দেব। ভাজা করলা রেখেছি, করলার বড়িটাও দিয়ে দিচ্ছি একসাথেই। জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেব। একটু আদা আর পোস্ত বাটবো, বেটে দিয়ে দেবো পরে। ঢেকে দিচ্ছি এখন। এটা আজওয়াইন দিচ্ছি, আজওয়াইন একটু বাটবো, মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এটা পোস্ত, একটু অল্প করে পোস্ত, পোস্ত দিয়ে দিচ্ছি। আর দেবো একটু কালো সরষে, কালো সরষে, আদা একসাথেই পিষে নেব। এবার এটাই দিয়ে দিচ্ছি বাটাটা শুক্তোতে। শুক্তো হয়ে এসছে, এবার এটাই দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নেব। তার কালারটা সাদা হয়ে গেছে, এবার একটু ফুটলে এবার নামিয়ে নেব। এটা সরষে, পোস্ত, আদা আর জোয়ান বেটেছি শুক্তোতে। খুব সুন্দর লাগবে, গন্ধটাই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে আমার শুক্তো, দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারাও এমনি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো হয়েছে।
একটু এটাতে ঘি দিয়ে দেব, প্রত্যেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। শুক্তোতে একটু ঘি দিলে ভালো লাগবে। এবার বন্ধ করে দিচ্ছি। ভালো লাগলে আপনারা কমেন্ট শেয়ার জরুর করবেন। ধন্যবাদ।